আরে বাবু তোমরা এত উত্তেজিত হচ্ছ কেন? হওয়া দেওয়ার বিষয় না, এটা চোরের সালিশ হবে। আর আমার এই ভাঙা হাত নিয়ে তোমার ওই গাছে উঠে তোমাকে ওই ক্ষীর রাইনটা খাওয়াবে না, তাই না? ধৈর্য ধরে বসো। আমি নাকি ভুল ভাবে সালিশ করি, তার মানে আমি সালিশ করার যোগ্য না? আমার সালিশ হয় না? সালিশ হয়ে মরছে। তোরা কোথায় শুনিস যে আমি বুঝেছিলাম যে মাঝেরটা বাদ আর ওই কলেরটা নদীর চাপে শুকিয়ে যায় খাল, আর বাবাই বুঝে আমি বিরাট বাড়ার বার রানিং নাক বাসে গোসল করেছি, কারোর ঠাপানোর টাইম নেই। এ বাজার এক কাপ চা। এক কাপ চা নাই খাতে যাচ্ছি, তা ওগো তুমি কোনতে কইলে মানে পাঁচ ধরে নিচের আমার সাথে বারবার ডাকাডাকি গুলো তোমরা কেন করো? আমি তো বুঝলাম না। ওই দেখ, তুই যদি রাস্তার পাড়ায় মুতবি তাহলে আমি এত কষ্টকে হেনে মুততে আসলাম কে? আমি দুঃখে ময়রা যাই, আমি লজ্জাই ময়রা যাই, আমি দুঃখে ময়রা। বাস বাগান ঢুকে দাও, মোতারা জায়গা পাবে না, ডাকার সময় পাবনি। খালি বাইশ ধরে তোলতে যখন যাবো তখনই তোমরা আমার ডাক পা। হুশ শালার পাগল, তাও তোর মতন কি প্যান ধরে রাস্তায় দাঁড়িয়ে মুতবো নাকি? हमको सिर्फ फांसी का सजा चाहिए। না, আমার আসলে ভুল হয়েছে। তা আমি তো আর জানতাম না যে বংশ পরম্পরায় বাইশ ধার হচ্ছে বাইশ ধার না, তোকের হচ্ছে যে পারিবারিক টয়লেট। তা দোস্ত দবির, তা তুই ভালো আছিস? কালকে পরশুদিন এক সময় শুনলি হয়তো কিরাম আছি, এত দ্রুত শোনার কি দরকার? তা আরেক বন্ধু, তুমি ঢাকার থেকে কখন আইছিস? শীতকাল না, ওই একটু টাটকা পিঠে আর ওই খেজুরির রস খাওয়া বিলে আসলাম। ও 2-4 দিন বা চলে যাবানি। ও और अभी तो रुको। তাই যে হানি ফ্লেভারের নিচে দেখি যে ওই রং বেরঙের দুনিয়ার পিঠে ওই খাওয়া তাছিরা বেছে ফোন দেখালেইতে হয়, ইয়াও পিঠে সাও পিঠে, খাবা টাকা খরচ করে এত দূরতে এসে খালি পিঠে খাওয়া বিলে। আরে পিঠে খাওয়ার বিষয়টা বাদ দে, ওই দুই দোস্ত কতদিন এক খেতে রস চুরি করে খাইনি, ওই আর কি আশা রস খাবো চুরি করে একসাথে। তা পুরো ঢাকা বিভাগে একটা লোক তোর সাথে ফ্রেন্ডশিপ করিনি, মানে ঢাকায় তোর একটা বন্ধু নেই নাকি ঢাকায় খেজুর গাছ নেই? রস হনতে চুরি করে খাওয়া যেত না? খালি থাক। আচ্ছা আমি শহীদির ফোন দিচ্ছি, নাহলে একাই যাচ্ছি। ও বন্ধু, তুমি আমার নিয়ে যেতে চাইলে আগের তেই, আর বুঝিয়ে কমান তোমার একটা প্রকৃতি বন্ধু। বন্ধু ঢাকাইতে এসে তাহলে রস খাওয়ার পরে অনেক কিছু বাটাও যাবে না। কুরবান স্যার দেখলাম যে কাইড়িয়ে বুড়াচ্ছে আর গাছ অবশ্য কইন্ডে কইন্ডে কাটে চিহ্ন দিয়া, তা কইন্ডে রস মিষ্টি, এটা অবশ্য আমি ছাড়া আর খুব কম লোকই জানে। এখন তুই আন্দাজে কুন্দাজে গেলি চিনবি কি ঘোলা রস খেয়ে আসবি নি? তুই চল, দুই বন্ধু একসাথে যা, যেহেতু নিয়ত করে আইসিস আমার নিয়েই চল। কি রে, ওঠ না রে ভাই। আগে উঠতে কইছি নে। ওরে আমি ঢাকায় থাকি না, ওই আমাকে সিঁড়ি মারতে হয়। আর তুই গ্রামের খ্যাত ছেলে, তুই যদি গাছে না উঠতে পারিস। ফাটা বলি বলি তরমুজ ফাটা লালে। গাছে উঠতে পারি না আমি একবারও কইছি। তুই আইছিস রস খাতি, তোর রস গাছে উঠে পাইড়িয়ে একটু হাত পা না আসলে খালি আসল অর্গানিক রসের টেস্ট কান পাওয়া যায় না। ওই সিঁড়ি মনে করে ওই গাছের দা কানটা কাটা কাটা হয়েছে, উঠে পর। আমাকে বিল্ডিং এর লিফট রেস না, আমি তো লিফটে উঠাও নামা করি। আগেই জানতাম এই গাছে ওঠাতে নেটা হবে। আরে কুরবাইনে মুরব্বী লোকটা একটা বিরাট বাল পাকা মিনছে, ছোট ছোট গাছ কয়টা কাইটেস ঠিকই, সন্ধ্যের আগ দিয়ে কাইড়ে এগুলো খুলে নিয়ে চলে গেছে যেন কেউ রস খাতে না পারে। এখন গাছে ওঠার নেটা। এ ভাই তুই উঠলি ওঠ, না উঠলে আমি গেলাম। এই তুই লম্বা মানুষ, 2 পা মারলি তো একবার উঠে চলে যাস, আর আমি পিঁপড়ের মতন ভাইয়া ভাই কখন উঠবা না, আর আমি বেরিয়ে না। খাও খাও আর খাবি কতকাল। কথা আসতে কোয়া যায় না। ও কুরবানি ও বুড়ো কি লোক জানিস? আমরা এই জায়গায় কথা কব না, আর ওই বাড়ি শুয়ে ঘুমাচ্ছে না, ও ঠিক কানে কানে সব সব কথা কানে চলে যাবো, সব শুনবে। নিরিবিড়ি পাই কুমার ভাই, নালে আমি গেলাম। এই কইরে যাই গেলি কাজ ধরি, না হলে আমার মাথা টাথা থাকতো না। নে এখন মেলা এই
পাইলে নামিয়ে সেক দে, যদি নিজল হয় তাহলে আস্তে আস্তে নাম, গ্যাস ধরতে গেলে রস গাড়বার পড়ে যাবে না। আমি এই সাইডে দেখে আসি যে কুরবাইন আবার এই মাঠ ঘুরে আসতেছ নাকি। ও বুড়ের খুব জোর। रुको जरा सबर करो। খুলতে না ওই নাম দে। এই ধর ধর ও বাবু, ওই ধরা লাগতেছ না একেবারে এর মধ্যে ঢালিয়ে দাও, আমার ডবল খাটনি করা লাগবে না, আবার থুয়াইছে নি নিজলি তো তোর মা ভেটকে দরকার নেই কুকুর থাকা। এ বাবু কাইরেটা উঠিয়ে থিয়ে যাও বাবু। শালার পাগল সব গাট কিছু জিনিস নে কাদার মধ্যে পড়ে গেলাম, পোচা কাদা দুটো কোণে হারাই গেছে একটা। তোর সাথে আসায় আমার ভুল হয়েছে। ঠান্ডাতে ফেল যাওয়ার অনেক গুগলের ম্যাপ দেখে আসছিস নাকি? আগে জানি আমি ওই জানি একটা তোর 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 কথা কই আমার ভুল হয়েছে। ও ভালো সব তো এই মাসেরও ঝগড়া করে খালি এই আজকে মাথা তোমার যে পোষা কাদা, এই নিয়ে যদি বাড়ি যায় কেউ দেখে নাকি রাস্তাঘাটেতে আগে চোর বলে কিন্তু খানিক সময় মাইরে নেবে না, আর তারপরে গাছে বাইন্দে সকালবেলা নিশ্চয় সালিশু করতে পারে। কি করছে রে? কি করছো? ইট কোন কাদাকে বাড়ি রাখি হলি আর উঠোন মুঠোনটা যদি কাপড় টাপড় নাইরে থই, আপাতত এক দুখন লুঙ্গি নিয়ে কাদা পানি দিয়ে বাড়ি উঠতে পারলে তারপর ছেড়ে দেওয়া টাইম দেওয়া, এই অবস্থায় উঠা পাবে না। তোর সাথে গেলে বিপদ। আমার নতুন স্যান্ডেলটা কিনিলাম, অনেক কাদা চিপে গেল। তোর গায়েও বেশি কাদা, গন্ধ করছে তোর কাদা। গেঞ্জিটা ঠিক আছে। सब क्या देखना पड़ रहा है, अच्छा है मैं अंधा हूँ। और अभी तो रुको। हमको सिर्फ फांसी का सजा चाहिए। कौन है ये लोग? कहाँ से आते हैं? लेकिन एक सेकंड আনলাম লুঙ্গি, পান দামি হয়ে গেল। যাই হোক হাসছিস কে? পান দামি ভালো ফিটিং হয়নি নাকি? সবার পাগল করিস কি পান যাবি না? কোন মহিলার মেক্সিনে তুলে আনছি শিগগির খুললাই। রাত্রে অন্ধকারে মনে করবেন তো আমি ছেলে মানুষ, তুই মেয়ে মানুষ, আমরা কোনো অনৈতিক কর্মকাণ্ডের জন্য এই জায়গা আছি। মুখ জায়গাকে মাইরে যাবে না। মেক্সিকো 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 মেক্সি কি করবি? মেক্সিকো ফেরত দিয়ে আসছি, যাই আর গাছে বাইন্দে মারবো। আমি যাবো না, তুই যা। তোর ছোট বোন আছে না, আপে ওর দেরি ছেলে বাপের গাছ করে দুটো টাকা ঠান্ডা করতে পারবি না। পান বলবো না। মেক্সি পরা এ গানা তো মেক্সি চক পড়া হয়ে গেছে। और अभी तो रुको। ও মা কি সুন্দর মেক্সি। ভাইয়া মেক্সিটা কার? রে পাগলি, তোর জন্য কিনেছি ওই গুলিস্তানের ভ্যান্সিলাদারের বাড়িতে। তুই কাপড়টা পরে পাড়ার বিটিকে একটু দেখায় আয়। রোজ গালের মধ্যে ছইতে ঢাল বানে, ওই চেনি গুলিয়ে খাও। কেমন এই 20 টাকা দিচ্ছে, দিল বিরিয়ানি দিনি। না আগুন তো নিয়ে বেরোয়নি। আগুন নেই তাহলে কি বিড়ি আনলে পাথরে ঘষে ধরাবিনি? বিড়ি ধরিয়ে আনবা নে, কোনো সমস্যা নেই। আমি হয়তো 2 দিন পরে মরবো, আগে মরলে কি ক্ষতি? लेकिन एक सेकंड কি সুন্দর ঢকের মেয়ে, দেখ দিন এরম মেয়ে যদি তোর সাথে বিয়ে দিতে পারতাম, তুই খুব সংসারিক হতিস। ভাই নেন। ঠিক আছে শোনা, ধন্যবাদ। ওই যাও বিড়ি খা দেখতে না। रुको जरा
सबर करो। ভাইয়া আমি না বাজারে যাচ্ছি, 100 টাকা দিবা, লাভলুর দোকান থেকে লেল পালিশ কিনবো। বলো ভাইয়া, তুই বিড়ি খাচ্ছিস, ছাই পাশ খাইস, তোর লজ্জা করে না? কাজ কাম করিস না, ঢাকা শহরে থাকিস, বাড়িতে টাকা পাঠাতে হয়, দাদা বাড়িতে আব্বার কাজ করে দেবো করি। ও পিঙ্কি, তুই এই বাবলুর দোকানতে যেয়ে নিগে 100 টাকার জায়গায় 200 টাকার জিনিস নিগে, তাও আব্বার কার জন্য কইস নে। কি কইছিস রে? আমি মনে হয় সুখী হওয়া নেই। হ্যাঁ শুকিয়ে বানে, দেখছি না আমার বোন কি ঝগড়াইতে, তুই কোনোদিন শুকিয়ে দিয়ে পারবি না, পাড়ার বিড়ি গেলে ধরে মারবে না, তোরও ধরে মারতে পারে, বিয়ে করার দরকার নেই। আর ভুলভাল জন্য ভাবিস না। বন্ধু মানুষ যখন করলি মুখ ফুটিয়ে হ্যাঁ, এ কি কাজ? কালকে রাত্রি কাইরে শোর রস চুরি হইলো, আবার আমার বোর মেক্সি, লুঙ্গি, গামছা এই সব সকাল ধরে পাওয়া যাচ্ছে না। আবার এই মনির পণ্যে আমার বোর মতো মেক্সি ইরাম ঠেকতেছে। অমানি, থামো থামো। জি কাকা, কর। হ্যাঁ, সেম কালার। আচ্ছা অমানি, এই তোমার পণ্যের এই মেক্সি কোনে পাইছো? জি কাকা, কালকে আমার ওই ভাই ঢাকার থেকে আইছে, তা আমার জন্য ওই গুলিস্তানের ভ্যান পিলা যাতে মেক্সি কিনে এনে দিয়েছে। ও ও, এক কাপড় তো এর টানা আর কত মানসির হবে, কারণ তার তো ফুল আমি একা কিনে নিলাম। ও মানে ওই যাও, কিছু না। আর ওই দুধের পাইয়ে নি কালকে আমার রস চুরি করলো, মিলতেছে না। এই গ্রামের হবে না তে কোন গ্রামের হবে? আমি আজকে গাছ কাটতে যাইনি, ওই দুটোর খুঁজবো বুঝলে, একটা লম্বা আর একটা পাড়িয়ে। উগার জ্যাকেট ম্যাকেট পরা, ঢাকাটাই আজকে কেউ। দেখ বন্ধু, তুই 1 সেকেন্ডের কথা ভুলে যা, আমার বুঝ মানে তোর বুঝ, তোর বুঝ মানে আমার বুঝ। আচ্ছা, আর ওইটা তো রাইট নেমেছি, ওইটাতে আমি ভালো চিনতেই পারিনি। মনের মধ্যে একটা জিনিস কেটে ফেললে তো সোজা বের করা যায়। আগান বাগান সব জায়গায় খুঁজবো, আজ আমি গাছ কাটতে যাইনি, শুধু ওই দুটো ধরবো। আরে রস চুরি হলে আমি মাইনে নিতাম, মেক্সি, লুঙ্গি, গামছা কি কায়দায় চুরি হয়? ওই তো একটা লম্বা আর একটা খাটো। রাত্রি তো এইরকম দুটোই লোক ছিল, আমার রস চুরি করিল। তোমার তো আবার প্রতিদিন জিজ্ঞেস করতে রসলা 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 কুরবাই নে স্বীকার করবি না, বহুত সিস্টেম করে জিজ্ঞেস কর, প্রশ্ন কোনো কাজে স্বীকার করবি না, আমরা জানেই না। তুই কোনো মনে কর ঢাকায় কেবলটা আসলে। लेकिन 1 सेकंड। ওই যে আমার সেই লুঙ্গি। এমনই তোরা কয় ভাই বোন রে? এরা এরা এক ভাই এক বোন, আরে আমার বন্ধু। সামনে অন্য কিছু হবেন কিনা? এক ভাই এক বোন। কাকা, কালকে আমার ভাই ঢাকা থেকে আইছে, তা আমার জন্য ওই গুলিস্তানের ভ্যান পিলা যাতে মেক্সি কিনে এনে দিয়েছে। কইলাম না রয় দেখা যাচ্ছে তোর পেটের মধ্যে আছে, সেই বাসনা ও হন্ডারে শুটতেছে, ওর কাছে রসিটা পেটের মধ্যে গেছ কিনা নাকি? চাচা কিছু কবা নাকি? ওই ভাই বোনের জন্য তো আবার এই ছেলে মেয়ে দেখে না, বিয়ের দিকে কথাবার্তা বাড়ি আগে না, ছেলে দেখা রয়েছে, ওর নিজের পছন্দ ছেলে, ওই কথা দিয়েছে। ভাই আমি পরের উপকার করতে যাবা নেই, এক ভাই এক বোন, বুনির পণ্যে আমার বোর মতো মেক্সি, আবার আপন ভাই তার পণ্যে আমার মতো লুঙ্গি। এ নির্ঘাত, একটা ছোট একটা বড়, এ আমার জিনিসই। অহনি ওই যে তোমার পণ্যে ওই লুঙ্গি, ওইটা আমারই, ওইটা খুলে দিলি ভালো হয়। ওই রাত্রি ঝড়ে উড়ে তোমাকে উঠোনের পার পড়িল। কি দিয়ে কি ভুলভাল ব্যক্তি নাকি? ঝড়ে না, ঝড়ে ঝড়ে উড়ে আসতে পারে।
ধরে মনে হয় উড়ে আইলো। অমানি এখন তালি ওই মাঘ মাসে ঝড় হচ্ছে আর বৈশাখ মাসে শীত পড়তেছে, তা তো আমি জানতামই না। গত রাত্রি এত ঝড় হইল, আমার বাড়ির মেক্সি লুঙ্গি উড়িয়ে যাইয়ে তোমার বাড়ির উপর পড়লো। বাহ, ओ टूटा टूटा एक परिंदा ऐसे टूटा। এত বেকায়দা জোরে ঝড় হইল, তা আমি জানলামই না। আর তোরা তো লুঙ্গি পড়তে চাইলি রে, ওই বাতাস এত জোরে হয়েছে যে একবারে তোর পড়িয়ে দিয়ে ওই কোল দিয়ে বেরিয়ে গেল। চমৎকার চমৎকার। আমি কেন মরি না, আজরাইল কি চিনে না। তাই নাম কি তা পালেন কইতোস, কি ভুলভাল কইতোস তাই বুঝলাম না। মুরব্বী মানুষ মানে মাথা কথা একদম গেছে। আচ্ছা, পাঁচ খালি প্রিন্টের লুঙ্গি দেখো দিনি, সুতো কান দেখো দিনি। আমার আব্বাসে মসজিদ মার্কেটে কিনে নিয়ে আসে 820 টাকা দাম, সে 20 টাকা কম দিয়ে আনে তাবৎ নেটা মারামারি পর্যন্ত গায়ে হাত দিয়ে হয়ে গেছে। আর লুঙ্গি তুমি আইলে বেনি বকতো সেখানতে। ও আমারটা তো 220 টাকা দিয়ে কিনা। অমানি আর তোমারটা কি ওই যে মেম্বার অসহায় গেরে ওই যে শীত বস্ত্র বিতান দেয় সেই লাইনই পাওয়া? না, আমার লুঙ্গি অত নরমাল না। আচ্ছা, ওই ঢাকা কিং স্টার বসুন্ধরাতে কিনা। আমার ওই বন্ধু কইলো যে তুই গ্রামে যাচ্ছিস, লুঙ্গি গামছা পাবেন কিনা, ওই এনতে নিয়ে যা। তাই আমি নিয়ে আইছি হাতে করে একটা। ঠিক না? বা, তোর বন্ধুত্ব ভালো আউট নলেজ দেখতেছি। তা মনি, তোর বোনির ওই যে বিয়ে দিবি যে ছেলে পছন্দ করে রাখিছিস, সেই ছেলে নিরাক্ষণ পাঠিয়েছে। ওই যে দেখলাম মেক্সি পরে ঘুরে বেড়াচ্ছে, ভালোই দেখা যাচ্ছে। আর হেভি আনকমন নিরাক্ষণ যে। এই চাচা, তুমি কিন্তু মেলা এখন দিলে বক বক করতেছো। কি আজে বাজে কথা করছো? আমরা ওই ধরনের ছেলে না, আমরা একদম নিকাল। কি কইছ দেখা, আমরা যে 40-40টার মধ্যে থাকি, মেক্সি নিরাক্ষণের মধ্যে চলে গেছে। আরেকটা ভাব কথা কও না, যাও। আমার বন্ধু ঢাকা মহানগরের রাজনীতি করে আপনার ধারণা আছে? ওরকম 200-500-1000 লুঙ্গি প্রত্যেকদিন হানি ফ্লাওয়ার নিজে দাঁড়িয়ে মানুষ দান করে যেমন সেদিন দিয়ে দেয়। মানে আসলে বোঝে না তার সম্মান নেই, সে সম্মানের ওজনটা কোনো কায়দাই বোঝে না। ও ঘটতে গু এমনই তোর আমি চোরও করছি নে, ডাকাইতও করছি নে, তোরা লুঙ্গিও নিসনি, মেক্সিও নিসনি। তোর সাথে আমার মারামারি না, নেটা না, জ্ঞান জাম না। কাল রাত্রি মশিয়ারের 1 কাপ চা খাওয়াইলাম, তার রেজে গনু মশিয়ারের তাগদে রয়েছে। আর আজকে বিকেলে একটা পান আর একটা সিগারেট খাইয়ে দেবো। এরপরে আমার মুখ আর কথা বলবে না, মশিয়ার বলবে ওই বিকেলে দেখা করে আসেন মশিয়ারের সাথে। আর যদি এই লুঙ্গি পরা থাকে, তোলে দুটো ছোট প্যান্ট পরে যায় না, দুইজন, একটা ছোট একটা বড়, দেখা হবে একবারে জায়গায়। কোন মানসা মিলাদ দেবে নাকি? মনে হয় ডাকলো হঠাৎ করে। হ্যাঁ, ওই রসের গাছ কেটেছ তো, মনে হয় ক্ষীর মিন রাইন্দেছে। ওইটা মনে হয় প্রথম ক্ষীর। এটা কোন দেবে? জিলেবি নালি বাতাসা যে কোনো একটা দেবে তো। কুরবানি তোর বসারকে হাত দিতে না, বিস্কুট দেবে, বিস্কুট চিনি দেবে। এটা কই? দিলেই তো খেতাম। তারপরেও গরম গরম খির দিলে ভালো হবে না? হ্যাঁ, তা দেবে। আরে বাবু, তোমরা এত উত্তেজিত হচ্ছ কেন? খাওয়া দাওয়ার বিষয় না, এটা চোরের সালিশ হবে। আর আমার এই ভাঙা হাত নিয়ে তোমার ওই গাছে উঠে তোমাকে ওই ক্ষীর রাইনটা খাওয়াবে না, তাই না? ধৈর্য ধরে বসো। অবশ্যই আর থাকবে না চুপ। আরে টেনশন করিস না,
মাতুব্বার কাঁচা গুনছে আনিনি, কিছু হবে না, নে সমস্যা নেই। চাচা চোর কিটা কিটা চুরি করেছে একটু দেখাই দাও দিন। এই যে উড়াই ওই দুটোই, এসি গুন্ডার লম্বাটা। ও বাবু, তুমি তো ওই গুড়াই প্রথমেই গন্ডগোল করলে, ওই দুটো না, এই আইডিয়া আর ওই ডে অবশ্যই। আর বাচ্চারা টেনশনের কারণ নেই, বাতের ব্যথাটা ঠিক হয়ে যাবে। মুরব্বী, ওই বাতের ব্যথা তোমার থাকতে পারে, আমাকে নেই। আর ওই যে মাইটা খাইছি, দুটো বেতার ওষুধ কিনে দিয়ে যায়। আর আমার এই যে 2 দিন কাজ কমে যাবে না, এই ঘাড়ে যে ঠাপ লেগেছে, আমি কি সিমেন্টের বস্তা টানতে পারবা না? এই তোদের বলছি, পিঠির চামড়া ধরে কিন্তু ক্ষতি করে দেবো। কারা তোর ক্ষতি করেছে বল দেখি। মশিয়ার, ওই যে ওই মাঝেরটা। কেশন বসে কি দেখতেছিস? ক্ষতি কর, ক্ষতি করে দে। আরে বাবু, বাবু কোথায় শুনিস? আমি বুঝাচ্ছিলাম যে মাঝেরটা বাদ, আর ওই কলেরটা আক্রমণ। আমি না মাতুব্বার। এ ভাই একটু রোয়া কর, তুই কি ভাইটে মায়েন দাস এসে নিয়ে মাছ ধরেছিস? মাতুব্বার একটু করে ভুল হচ্ছে। আমরা ইয়াং বয়স, আমাদের ইয়াং চলাফেরা কারণ তুমি দেখেছো বিরান্ডার গেঞ্জি পড়েছি, এক গেঞ্জি বেশি লুঙ্গি হয় আটকান, সেই জায়গায় সামান্য আমাকে পুরনো আমরা কেটে চুরি করতে যাবো আমাদের মান সম্মানের অবনতি ঘটানোর জন্য। আর এই যে বয়সটাকে এই সামনে বিয়ে সাথে ঠিকঠাক জায়গায় ভালো জায়গায় না হয়, এই ভাঙার জন্য হচ্ছে যে এই মিথ্যে কুচ্ছার ওঠাচ্ছে, বদনাম দিচ্ছে আমাকে নামে। তুমি একটা বিচক্ষণ লোক হয়ে না বুঝে শুনেই আপনি ভাই ফেলতে আছেন কি? এই কাশেম, কুরবান আমার সাথে ছলনা করেছে। নারী ছলনা মতো ভয়ঙ্কর না রে। কথা তো শুনবি রে। তুই কিন্তু বড় ভুল করে ফেললি। আমি নাকি ভুল ভাল সালিশ করি, তার মানে আমি সালিশ করার যোগ্য না? আমার সালিশ হয় না? এরকম সালিশ হয়ে বসে। এই মশিয়ারে, তাহলে তুই সঠিকটা শোনে। আমার বউ কালকে ধরে এই গামছা পেঁচিয়ে রয়েছে, ঘরের তো বেরোতে পারতেছে না। আমার বউর মেক্সি চুরি হয়ে গেছে। আমি বলে ভুল ভাল সালিশ করি, সালিশ যদি সঠিক করতে হয় সচকিত তোর বলতে দেখতে হয়। हमको सिर्फ फांसी का सजा चाहिए। মশিয়ার খবরদার, খবরদার, এর ভিতরে আমার ওই বোর্ড টানিস না যেন। আমার একটা মেক্সি চুরি হয়েছে, একটা লুঙ্গি চুরি হয়েছে, গামছা চুরি হয়েছে, এক কেড়ে রস চুরি করে ওরা নিয়ে গেছে। এইটার একটা সুষ্ঠু বিচার করবি। আমার এগুলো হারিয়েছে, চুরি হয়েছে। मातुब्बर साहब, ये बांदा झूठ बोलता है, हमारे साथ बहुत ही दुश्मनी करता है। निरीह लोक दामी আমার বিরুদ্ধে কি কি একটা বাজে কুৎসা অপবাদ রটিয়ে মান সম্মান রেখে আমার দুটোর সাথে মিশিয়ে ছেড়ে দিয়েছে। কারণ ভালো কেউ দেখতে পারে না। আরে ও বুঝেছে মাতুব্বারের সাথে কিভাবে কথা বলতে হয়। ও আমার ভাষার সম্মান জানিয়েছে। ये क्या हो गया? इतनी खुशी मुझे आज तक। মশিয়ারে, চোর কোনোদিন চুরি করে শিকার করে। এই কুরবান, তোর বর যদি মেক্সি চুরি হয়, সে যদি গামছা পরে থাকে, তোর যদি লুঙ্গি চুরি হয়ে যায়, তুই তো ন্যাংটা থাকবি। চাচ্ছিস কেন, রাগ দিছিস কে? ওই যেটা চুরি হয়েছে ওটা আমার গাছ কাটা লুঙ্গি, আর এইটা এই যে শ্বশুর বাড়িতে দিল তুলে থুইলাম, সকালে বের করে নিয়েছি।
ও রিজাউল, আজকে কোনো ইম্পর্টেন্ট কাজ নেই? মাতুব্বার সাহেব, এই গ্রামে এই মহল্লায় আমার এই লুঙ্গির সাথে কারো কি মিল আছে নাকি? আমি ঢাকাইতে লুঙ্গি নিয়ে আসি, এই দেখো বিশ্বাস নেই আমার লুঙ্গির পায়ের ছিঁড়া, এই দেখো। অতঃপর এনে আমার একটা অবজেকশন আছে। এই যে পাইছিরা আমি গাছ কাটি, এই পুরো অঞ্চল জানে যে আমি এই গাছুরে কুরবান আমার নাম। এই গাছে বাইদে ছিঁড়েছে, গাছের আইকই বাইদে ওই লুঙ্গি আমার ছিঁড়া, এটা আমার লুঙ্গি। এই বিষয় না হলে ঘরের ভিতর যাওয়ার বরকার শোনাবে মানে এত লোকজন নিয়ে দেখতে যাওয়া যায় নাকি? আর আমি একটা পরে ম্যাক্সিমাম নিয়ে দিবানে এসে নিয়ে রাখ কর। মশিয়ার ভাই, মনে হচ্ছে নতুন ঘড়ি কিনেছো তুমি? 100 বার করে নতুন ঘড়ি কিনেছি, তুই শুনবি না? কয়টা বাজে? কয়টা বাজে? 2:10। ভাই এ কি ব্যান্ডের ঘড়ি নাকি? ওই বিরান্ডার ঘড়ি নালি মেমো দিল কা? ভাই তো পুরাতন হলে যেন ফেলে দিয়ে না, আমার দিয়ে। কুমা ঘড়ি মানা করতেছিস? কমসে কম 55 থেকে 56 বছর যাবে। এই ঘড়ি 2 দিন পর আমার ছেলে পেলে ঘুরে বেড়াবে। বেয়াদব দেখলে জিনিস নিতে চাই। চল আমার এই ধান হাটে তুই ওর লাভাইস রে। আমার লুঙ্গি এখনো এই চোর গেরা পড়নে, কি করে উদ্ধার করা যায় তুই তাই ক। এই চাচা, এই কোথায় কোথায় চোর চোর করবা না দিন, আমরা লোকে ব্র্যান্ডের ফ্যামিলির ছেলে পেলে। আমি অত কথা বসবো না, আমি ইংলিশও বুঝি না, আমি সেই উর্দু বুঝি না, আমি হিন্দু বুঝি না। ও সব বোঝে ওই মশিয়ার, ওই মশিয়ারের সাথে তোমরা কই করো। আমি বুঝি লুঙ্গি আমার, আমি কি করে ফেরত পাবো এইটা আমি জানতে চাই। ও মশিয়ার, আরে হ্যাঁ, তোর লুঙ্গির উন্মোচন করতে হবে তো বিরাট সিদ্ধান্ত নিতে হবে না আমার। রিজাল্টটা বেরিতে। কই মিয়া ভাই, আমি তো বিড়ি আনিনি। হ্যাঁ, চোখের সামনেই পাল্টি। মূর্তি যার নাম করে এই যে দোকানটা সিগারেট কিনলি, সেটা কি? আমু কিনা দেখিছি। ও, ও তো বিড়ি না, আমি সিগারেট কিনেছি। কঠিন সিদ্ধান্ত নিতে হবে। এই মুহূর্তে ধুমো হলেই হইলো, তাই দে। এই রিজাউল, ভাই আমি বাড়াইনি, ওই কাশেম বাড়াতে পারে, ও মাঝে মধ্যে নেয়। হে কাশেম, এই রাগ তুই বুকের মধ্যে কয়দিন পুষতেছিস বল? না মানে মশিয়ার ভাই, আমি তো সিগারেট খাইনি, আসলে তো গ্যাস লাইট। মাঝে মধ্যে ওই বিড়ি খাই, যখন তোমার সাথে আমার পিছান নেওয়া লাগে তখন। ওই তোর বিড়ির কপাল খাবাই, বিড়ি কুফা, বিড়ি খাবো না। ও মাত্র বাতালে তো হয়ে গেল। ওই আপনি মেক্সি কিনে দিতে চাইলেন, আবার বিড়ি নাকি আপনি খাবেন না, তাহলে যখন এটা শুকিয়ে গেল, খামা খাই জায়গায় বসে থেকে কি করবো? উঠি। যুবক মনে চললে আইসলে আমার কথায়, যাবাও আমার কথায়, এখনো কোনো সমাধান টানা হইলো না, আর চলে যাচ্ছ। আমার মেক্সি, আমার লুঙ্গি কোনো সমাধানই হইলো না, আমি কিভাবে ফেরত পাবো? অবশ্যই আর দুনিয়াবি কথা বাদ দিয়ে সমাধানের দিকে গো। ওর বাল, এক কথা কইয়েই যাচ্ছে, শুনিয়ে যাচ্ছি। হ্যাঁ, তোমার লুঙ্গি আর সেই আমরা নিছি, ওই রস খাতে গেলাম, ওই তুমি দাবো দিলে কাদার মধ্যে পড়ে গেলাম। রাত্রি আর কি করে যাবো বাড়ি, মানুষজন ধরবেন মিলে, তোমার লুঙ্গি নিয়ে গেলাম, নিয়ে যে পরিষ্কার করে মনে করলাম যে পরিষ্কার করে লন্ডি করে একদম তোমার বাড়ি দিয়ে যাবো দুপুরের পর। আর তুমি এর মধ্যে একদম লোটাই দিয়ে আমাকে চোরের নাম দিয়ে, এই জন্য আমার গ্রামে আর কি মন চাই না, আমি আর কইলাম। ওই আমার এলাকায় চুরিদারি, তা বস্তা হনন তুকার এত বড় সাহস দিয়েছ কিনা রে? তুকার চামড়া খুলে আমি ডুকডুকি বাজাবো রে। এমনই সালিশ আমার পক্ষে চলে আসে, এই লুঙ্গি আমারটা আমার দোকানে চলে আসে। মানে খোল 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 খোল, তোলে কিছু করা নেই আর। আমি অত কিছু না, আমি লুঙ্গি পরে যাবো। পরে দিয়ে দিবা, অবশ্যই আর কিছু করা নেই।
আহ, ভাই কোনে যাচ্ছ? যাই একটু শুনিয়ে আসি। এই, আমার এলাকায় চুরি। भाई यहाँ पे क्या हो रहा भाई, ये कहाँ फंस गया भाई मैं। হাতটা ফাটে গেছে, চান্ডা বাড়িয়ে গেছে। কোনোদিন একটা বাড়ুন ধরলাম না, একটু ঝাড় দিলাম না, সেই হাতে এত ব্যথা লাগলো। তোর দুঃসাহস কম না, বাইরের এলাকায় এসে নিজেদের এলাকায় চুরি করতেছিস। আমার সেই জায়গা ও মশার ভাই কি হলো, রোদ লাগছে নাকি? না, ওই এমনি। এমসিয়ার তুই যে শালি শেষই করতে পারলি রে, এটা সমাধানই সেই লাইন মতো গেল না। তোর শালিশ মনে হয় করতে 3-4 দিন সময় লাগবে না। তাহলে আমার বোর কই যে রান্দুক, আর আমরা 3 বেলা খাই আর শালিশি আছে বসি। এই, সেটা এই, তোর বউ যে অবস্থায় আছে ওই অবস্থায় রাঁধতে পারবে না? তুই হোটেলটা নাই খত পাচ্ছিস না? আর মানুষ পান নাই, বারবার শুধু আমার উপরেই। নমস্কার, তোরা কি ডাকি খাবি এখনো কলি না তো? হ্যাঁ? এই, তোর এত বড় দুঃসাহস দেখাচ্ছিস যে তো লোকজনের আয়োজন করে খাবি, কম টাকার ব্যাপার সবার খেলা, দুখন লুঙ্গি কিনে নিলেন নেটা মিটে যায়। আমার এবেলা থেকে জ্বালাচ্ছিস। এই, কুরবানে যা, ওই আগ্রামের মোটরসাইকেল নিয়ে টুক করে দুখন লুঙ্গি কিনে নিগে, আর আসার সময় ছেড়ে 2 বাটি পোল্ট্রির গোশ আমার মেরে দিস, নিয়ে আসিস যা। শালিশ তো মনে হচ্ছে লাইনই বেড়ে শেষ হয়ে গেল রে। চল তাহলে আইগোই নাকি? এই শালার পাগল, শালিশ আমাদের দিক যাবে না তো কাকার দিক যাবে? ঢাকার ডিবি হারুন পর্যন্ত আমার শালিশই বসাইতে পারেনি, আর তো সামান্য যাই হোক, একটা লুঙ্গি তো হইলো, ঢাকা এবার ফিরি নিয়ে যাতে পারবানে, আর কিনা লাগতেন না যে পরবান ঢাকায়। তাহলে কি সমাজে আমি বাস করি, লজ্জায় আমার মাথা কাটা যাচ্ছে, মনে হচ্ছে ফকল্যান্ডে বাস করি। তো এগার দরকার ছিল একদম ক্লোজ করে দেয়া সব ছেলে পেলে, আর ক্লোজ হয়ে যাবে। যাই হোক, আমি এই সিদ্ধান্ত উপলব্ধ হচ্ছে যে তুই আর তুই দুখন লুঙ্গি কিনে দিবি, আর এক কান মেক্সি বানিয়ে দিবি। এক কান লুঙ্গি মানে কি সুতোর লুঙ্গি দিলি, ভালো না খারাপ, দেখা যাচ্ছে 150 টাকার লুঙ্গি মেরে কুরবানে ঠকিয়ে দিবি। আমি এক কান পরে দেখবো লুঙ্গি সুতো ভালো না খারাপ। এখানে শালি ঢিসমিস করা হইলো, বোঝা গেছে যুবক? যাক, শেষ বেশ শালিশ আমার পক্ষেই গেল। আমার পুরনো দোকান লুঙ্গিও থাকলো, আরো নতুন দোকান লুঙ্গি আসলো। যাক, তাহলে ওঠে ওই লুঙ্গি দুটো আমার বাড়ি দিয়ে আসিস, সুতো চেক করতে হবে, যদি ভালো হয় দিয়ে দিবানে। আরে কুরবানে, আর রাতের আমি এক পাক পরিদর্শন করতে আসবান অবশ্য, তোর বউ কি অবস্থায় আছে। পোল্ট্রি, হ্যাঁ পোল্ট্রি রান্না করলেও আমি খাই। ওই পোল্ট্রি নিচে জন্য লাভিস না, তুই কিরবিন মানুষ, ওই কোনে চিকুন মুরগি জবাই করবি নি, খুব ঘিন ঘিন করে পোল্ট্রি। লুঙ্গি তুই কিনে দিবি, আমি কিনে দিতে পারবো না। তুই তাই কিনে আসিস, তুই লুঙ্গি কিনে দিবি, আমি কিনে দেবো কেটে। আমি কিনে দিতে পারবো না, আমার কাছে টাকা নেই, বেতন পাবো কবে, এখন 6-7 মাস পর, তার আগে আমি কিনে দিতে পারবো না, তুই দিবি। তোর ডাকে রস খাতে গেছি,
পাগল ছাপাইস না ভাই মোটেই। আমি তো নিয়ে আসতে চাইলাম না, আমি তুই এই- রিটার্ন নিয়ে যাবো। তুই এই বিপদে ফেলিস খবর না, আরে না। এই লুঙ্গি তুই কিনে দিবি। এই মুশিয়ার লোক ভালো না, এই 300 টাকা লুঙ্গির জন্য 20,000 টাকার 15,000 টাকার গরু খুলে না যাবে না। ভালো ভালো লুঙ্গি কিনে দিয়ে যাস। আমি পারবো না, আমি ঢাকায় চলে যাচ্ছি এখনই। তুই নিয়ে গেলি তুই তোর ডাকলাম না, আমি ডাকলাম। টাকে মার্ডার করলে আমি আবার বিপদে পড়বা না। আমি শুধু বিপদে পড়ি, বাপুর নেটা গাঞ্জাম করে না, আমি শুধু বিপদে পড়ি। এমনি শালি রেখে বেশি বিপদে পড়িস মনে হচ্ছে, আবার গাঞ্জাম করে মার্ডার করে ফেললে আমি আমার জেল খাটতে হবে না। আমার নেটার ভিতরে জোয়ারি কায়দা নেই, আমার আয়ত্তের বাইরে যে তোমরা যাইছা করোগে। হয়ে গেল কাই? আমি চলে গেলাম ঢাকা। তুই নানটুর ভেটে দেবো তাই গেলাম।